হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে এখন শীতের সময় গাজরের বিভিন্ন রকমের আমরা রেসিপি করে থাকি। তার মধ্যে একটা হচ্ছে গাজরের কেক। তো আজকে আমি একটু গাজরের কেক বানাবো। তো আমি এখানে দুটো গাজর নিয়েছি। তো গাজরটাকে প্রথমে গ্রেট করে নেব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল। তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো। তো গাজরটাকে এখানে গ্রেট করে নিয়েছি, দেখো সুন্দরভাবে। চলো রেসিপিটা শুরু করি। এখানে একটা বোল নিয়েছি, তো এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। আমি এই বাটির মেজারমেন্টে সব কিছু দেবো। এখানে আমি এই 1 বাটি পরিমাণ সাদা সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে ঘেটে নেব, ভালো করে চিনিটাকে গলিয়ে নেব। আমি এটা ডিম ছাড়া করব, নিরামিষ কেক বানাবো। তো ভালো করে ঘেটে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এই 1 বাটি পরিমাণে দুধ দিয়ে দেবো। দিয়ে আবার এটাকে ভালো করে ঘেটে নেব। তো আমি চিনিটাকে দুধ আর তেলের সঙ্গে ঘেটে নিয়েছি। তোমরা চাইলে চিনিটাকে গুঁড়ো করে দিতে পারো। তো আমার চিনিটা সরু ছিল বলে আমি এইভাবেই করে নিলাম। আর এখন দিয়ে দেবো 1 বাটি ময়দা। একই মাপের আমি 1 বাটি ময়দা দিয়ে দেবো। সবটা একই পরিমাপ দিচ্ছি। তো এইভাবে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে কাঁটা চামচ নিয়েছি, তোমরা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারো। তো এইভাবে করে সুন্দরভাবে আগে ঘেটে নিয়ে মেখে নিতে হবে। একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ময়দাটা কিন্তু চেলে নিতে হবে, সবসময় মাথায় রাখবে। ময়দাটা আমি চেলে নিয়েছি আগে, সেটা দেখাইনি। ময়দাটাকে ভালো করে চেলে নিয়ে নিতে হবে। আর এটা ভালো করে কোনো রকম যেন দলা না থাকে, সেভাবে করে সুন্দরভাবে ঘেটে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। তাহলে কেকটা ভালো হবে। যত ফেটানো যাবে তত ভালো হবে কেকটা। তো আমি এর আগে করেছিলাম, ভীষণ সুন্দর হয়েছিল। তোমরা একবার ট্রাই করে দেখো বন্ধুরা। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করো। নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম নিত্য নতুন যেগুলো রেসিপি করব সেগুলো তোমরা সবার প্রথমে পাবে। তো তোমাদের সঙ্গে আমি সব শেয়ার করি রেসিপিগুলো। যে রেসিপি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি সবার আগে। তো এভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে। দেখো চিনিটাকে গলিয়ে নিয়েছি প্রথমে, নিয়ে তারপরে এভাবে ময়দা দিয়ে সুন্দরভাবে, আমি এটা কাঁটা চামচ নিয়েছি একটা। তোমরা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারো, যেটাতে ভালো করে ফেটানো যাবে। সুন্দর, দেখো একটা সুন্দর ড্র হয়ে গেছে, একদম দারুণ সুন্দর হয়েছে। পরিমাপগুলো একরকম থাকলে জিনিসটা খেতে ভালো হয়, নরম হয়, স্পঞ্জি হয়। তো এইভাবে নিলাম। এখন আমি দিয়ে দেবো এই গাজর নিয়েছি 1 বাটি, ওই একই মাপের সবগুলো নিয়েছি। গাজরটা দিয়ে দেবো। গাজরটা দিয়ে আবার ভালো করে একটু ফেটিয়ে নেব। এখানে 2টো গাজর আছে। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, সুন্দরভাবে সবটা একসাথে মিশিয়ে নিতে হবে। তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে তোমরা মিশিয়ে নিতে পারো, কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর দুধের পরিমাণ যদি কম হয়ে থাকে তা আবার একটু দুধ দিতেই পারো, অসুবিধা নেই। যদি একটু টাইট মনে হয় তাহলে একটু দুধ দিতে পারো। তো আমি এটা ভালো করে মেখে নিই, যদি আমার লাগে তাহলে আবার একটু দিয়ে দেবো দুধ। আমাদের শীতের সময় বিভিন্ন রকমের পিঠে পুলি সাথে আমরা এরকম কেক বানিয়ে খেতে পারি। যারা ডিম খায় না, নিরামিষ খায়, তাদের জন্য এভাবে কেক বানিয়ে দিতেই পারি আমরা। খেতে খুব টেস্টি হয়। এর মধ্যে আমি টুটি ফুটি, কাজু কিশমিশ কিছু দেবো না, যেহেতু গাজর দিয়েছি। এটা আলাদা হয়ে করছি। আর টুটি ফুটি দিয়ে আমি তোমাদের একদিন আবার একটা নিরামিষ কেক বানিয়ে দেখাবো। তো আজকে আমি এটা শুধু গাজর দিয়ে করছি। দেখো ব্যাটারটা এভাবে হবে, এর চেয়ে পাতলা হলে ভালো হবে না, একদম নরম হয়ে যাবে। তো এইভাবে প্রথমে ব্যাটারটা করে নিলাম। তো এটা আমি মেখে নিয়েছি, দেখো ব্যাটারটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে
দিয়ে দেবো একটু ভ্যানিলা এসেন্স। এটা দিয়ে আবার একটু ঘেটে নিতে হবে। সবগুলো মিশিয়ে দেওয়া হয়েছে। এখন আমি দেবো একটা ইনো দিয়ে দেবো, একটা পুরো প্যাকেট একটা ইনো দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তোমরা চাইলে ইনো না দিয়ে বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে পারো। আমি একটা সিলভারের এরকম বাটি নিয়েছি, একটু মোটা হয়ে গেছে যদিও। এখানে আমি কিছুটা তেল নিয়ে নেব। তেল দিয়ে এটাকে ভালো করে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব। এর মধ্যে আমি একটা সাদা পেপার বিছিয়ে দিলাম। এটা দিলে লেগে যায় না, লেগে যাবে না, তেল দিয়েছি। এখন আমি ব্যাটারটাকে ঢেলে দেবো। তো এটা একটু ট্যাপ করে নিতে হবে যাতে এটা ভালো করে সেট হয়ে যায়। তো দেখো এরকম হয়েছে। এখন আমি এটা বসিয়ে দেবো। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা একটু হিট করতে দিয়েছিলাম। তো এখন আমি এখানে একটা স্ট্যান্ড দিয়ে দেবো, এইভাবে স্ট্যান্ড দিয়ে এটা বসিয়ে দেবো। দিয়ে এটাকে একটা সসপ্যান দিয়ে আমি ঢেকে দেবো, হিটটা ভালো হবে। তো এখানে দিয়ে একটু গ্যাসটা বাড়িয়ে দেবো, 10 মিনিট একটু বাড়িয়ে দেবো, তারপরে কমিয়ে দেবো। তো চলো আমি কেকটাকে করে নিই।